আমি এখন করছি পুলি পিঠে, নমকিন পুলি পিঠে করছি, নারকেল ছাড়া ভাপা পিঠে করব। এটাতে গরম জল করে ফ্রাই করে দিয়ে এই চালের গুঁড়ো দেবো, তারপরে এই বাঁধাকপির পুর ভরবো। এই যে এর মধ্যে একটু বাদাম গুঁড়ো করে দিয়েছি, মটরশুঁটি আর বাঁধাকপিটা ভালো করে করে নিয়ে এইটার পুর ভরবো, নিয়ে তারপরে স্টিমের মধ্যে ভাপা করব। তারপরে আমরা খাবো। মিষ্টিটা এখন করছি না, নারকেলওয়ালা এখন করছি না। এই সিচুয়েশনে, ঘরের এই পরিস্থিতিতে এই তো এখন কাই করলাম, কাই করে এটা এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখি বাঁধাকপিটা হলো কিনা। একটু হবে, একটু হোক, তারপরে ঠান্ডা করে পুর ভরবো। এই যে এরকম করে ডোটা বানালাম, আর এই যে বাঁধাকপি করেছি, এটা ঠান্ডা হলে পরে এমনি করে বানাবো। এখানে নমকিন পিঠা হবে, ভাপের মধ্যে দিয়ে খাবো। আমার মা ছোটোবেলায় খুব করতো, পোস্ত দিয়ে, ভাজা পোস্ত দিয়ে পিঠে, বাঁধাকপি দিয়ে পিঠে, আমরা সবাই খেতাম। দিদিও তখন ছিল, কি মজাতেই খেতাম আমরা। যা পেতাম তাই ভালো লাগতো, তখন যা পেতাম তাই ভালো লাগতো। বাঁধাকপির পিঠে আহা কি স্বাদ, পোস্তর পিঠে হলে তো কথাই নাই। 10টা 12টা দিদি তো কতটা খেত, তার কথাই নাই। রাত্রিবেলায় বড় বড় পিঠে খেয়ে নিত। এই বড় বড় পিঠে খেয়ে 10টা 12টা 14টা পিঠে খেয়ে তারপরে আবার বলতো ভাত খাবো। দস্তুর মতন ভাত খেয়ে নিত দিদি। সেই দিন ছিল। এসব করছি আর মনে মনে করছি, দিদির কথাও মনে করছি। আর নমকিন পিঠা ভালোই লাগে, খারাপ লাগে না। তোমরাও যদি করবে, তোমরা এমনি নমকিন পিঠে করে দেখো, বা পোস্তটা যদি করো, পোস্তর পুর ভরে, যদি পোস্তটা এমনি করে কড়াইয়ের মধ্যে শুকনো ভেজে তারপরে ওটা বেশ শক্ত করে পিষে নুন দিয়ে, তারপরে ওইটা যদি পুর ভরে ভাপা পিঠে করো, তাহলে ওটা খুব সুন্দর একটা সুগন্ধ আসবে, দারুণ সুন্দর সুগন্ধ আসবে, খেতে খুব টেস্ট লাগবে। আমি তো আবার এই ভাপা পিঠেটা বাঁধাকপির, ওটার মধ্যে খেজুরের গুড় গলিয়ে ওর মধ্যে ডিপ ডিপ করে তারপরে খাবো, খুব ভালো লাগে খেতে। আজকে রাতে মনে হয় যদি ভালো হয় পিঠে, আমি ওইটাই খাবো, ডিনার ওইটাই হবে আমার। এই যে এক এক করে সব বানিয়ে নিলাম। এই যে বাঁধাকপির পুরটা ভরলাম, ও বাটিগুলো টোলাগুলো বানিয়ে দিল, আর আমি সব বানিয়ে নিলাম। এখন এগুলো এখন ভাপে হবে। ও বসে বসে ওগুলো বানিয়ে নিল, আর আমি এগুলো সব বানালাম, তাড়াতাড়ি হয়ে গেল। তাড়াতাড়ি আরেকটু বাঁধাকপি রয়ে গেল, আরো দুটো হতো কিন্তু চলতেন না। এটা কি করছো আমি? কিন্তু আরে এটা নমকিন বালা ভাপা পিঠে। ও নমকিন বালা, কেন না বাড়িতে বাবা অসুস্থ। না না দিতে হবে না। কি পুর দিয়েছো এর মধ্যে? এই তো বাঁধাকপি, মটর, বাঁধাকপি দাঁড়া, আমি বলছি আরো দুটো ভালো করে পুরটা হয়ে গেছে। আর বাঁধাকপি ছোটবেলায় আমরা খুব খেতাম এগুলো, জানিস? বড় মাসির কথা খুব মনে পড়ছে, বড় মাসির কথা। বড় মাসি 10টা 12টা 14টা করে খেয়ে নিত, বাপরে। খেয়ে তারপর বলতো মা ভাত খাবো। তো এটা এখন ওই যেখানে একটা জালি থালা আছে, জল বসিয়ে দিই। আছে জালিটা বার করো। চাউলওয়ালা এটা ভেজ মোমোস, বেঙ্গলি স্টাইল। আমরা খেতাম ছোটবেলায়, এর মধ্যে পোস্ত ভেজে ঢুকিয়ে দিত দিদা, খুব গরম গরম মা বানিয়ে দিত, খেতাম। তুমি দিদাকে মিস করছো? আমি অনেক মিস করছি রে। বকেছি, কত কত কিছুতে নারাজ হয়েছি, বকেছি।
তারপরে একটু তেল মেখে দাও, অল্প একদম তেল মেখে দাও, নাহলে কোনটা চিংড়ি। এটা? হ্যাঁ, ওই সানড্রার তেলটা শিখিয়ে দিতে পারি রে। ব্যাস। দাদি চিপকা বেড়াচ্ছে। ব্যাস। এক এক করে দিতে থাকো, দাও এক এক করে। এটা কতক্ষণে হয়ে যাবে ওটা আমার ডিনার হয়ে যাবে আজকে, বাবা ওটা খেয়ে নেবে। না কতক্ষণে হবে? এটা 15 মিনিট। তাহলে 15 মিনিট পর টেস্টিং এর জন্য আসবো। ওয়াও, ये तो बहुत सही लग रहा है मम्मी। এটা খেয়ে দেখ একটু। এটা কি? এটা ভাপা পিঠেটা একটু আমরা গুড় টাচ করে খাইতে রেলে তোকে দিলাম, দুইটা গুড় মিলিয়ে। আমি প্রথম খাচ্ছি। আমরা ছোটবেলায় খুব খেতাম। একদম মোমোজের মতো দেখতে। थोड़ा स्ट्रेंज है। ভেতরে নমকিন নমকিন না, थोड़ा स्ट्रेंज है लेकिन ठीक है। ভালো লাগছে। আমি তো খাবো। দিদা বসে বসে বানাতো আর আমরা গপ 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 করে খেতাম এগুলো। হ্যাঁ, এগুলো চাল কটা নেবো? ভালোই লাগছে। 1.5 ডিবি দিয়ে দাও। थैंक यू चैतन्य दा। अच्छा लग रहा है प्रोग्राम? बहुत ही बढ़िया। पहले कभी खाया नहीं, हाँ, लेकिन इसके बाद और खाएंगे। अभी और इसकी रिक्वेस्ट आएगी। बहुत अच्छा है ये। अच्छा है। और ज्यादा हैवी भी नहीं है पेट के लिए, हाँ, और मीठा भी नहीं है। मीठा भी नहीं है। बहुत बढ़िया। खा लो। कैसा लगा खाने मम्मी? আমি তো অভ্যস্ত, ছোটবেলায় আমরা খেয়েছি এসব। और पापा? বাবার খুব ভালো হয়েছে। তো এটাই ডিনার তাহলে তোমাদের? না, আমি ভাত খাবো একটু, ডিমের আমলেট দিয়ে। ডিম আনা হয়েছে 190 টাকা বড় বড় ডিম নিয়ে এসছে। 190? 190 টাকা ট্রে। कहाँ से? আর ও কি করে শোন, ওখানে কি দুনিয়াতে 3000 টাকা ধার দিয়ে দেবে বলছে। আমি না, ধারে কি করবে, ঘরে এসে নাম্বার নিয়েছিলে পেমেন্ট করে দিলাম। তাহলে 2 ট্রে বাঙাতে। এই দুয়ান্ত এই দুজন দুয়ান্ত। सेक्टर 4 नहीं सेक्टर 6 जाकर देवे ना प्लीज। না তোমার ओवर ईटिंग चल रही है इसकी। বন্ধুরা এখন বাজে 2টো, সকাল থেকে টাইম পাই নাই ভিডিও করার, মোবাইলে ধরার টাইম পাই নাই, অনেক কাজ পড়ে আছে। আজকে কেয়ারটেকার যে পীর বাবাকে দেখার, সেও ছুটি করেছে। কত কাপড় পড়েছে, কাপড়গুলো ভাঁজ করব। তারপরে এই যে আজকে কিছু রান্নাও করি নাই। দই আছে, একটু রায়তা বানাবো, আটা মাখলাম, দুটো পরোটা করবো। এই যে সুপ্রিয়া বাবা দিয়ে গেছে মা কি ডাল, ওটা দিয়ে খেয়ে নেবো আজকে। পীর বাবার শরীরও ভালো নয়, প্রচণ্ড ব্যথা, খুব ব্যথা। ভোরবেলার থেকে অনেক কিছু মালিশ করলাম, ভলিনি থেকে ফিজিওথেরাপি এলো, তারপরে একটু আরাম পেয়েছে। এখন ওকে খাবার দিয়েছি, দুটো রুটি বানিয়ে, তাও খেতে পাচ্ছে না। ওই যে রুটিটা মিক্সিতে পিষে ডালের সঙ্গে দিলাম, রান্না খেতেই পাচ্ছে না, চাবাতেই পাচ্ছে না। দইটা খাবে না, খাও। পুরো শরীরটা একটু স্পঞ্জ করে দিলাম, কাপড় চোপড় পাল্টিয়ে। আজকে একদম শরীরটা খুবই খারাপ। এর মাঝে আবার কেয়ারটেকার সকালবেলা বললো আমি আজকে আসছি না। দেখি ঠাকুর কত দূর কি আমাকে শক্তি দেয়, পারি কিনা দেখি। বাথরুমে গেলে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ছে। তাও এখনও বিছনা টিছনা সব ফ্রেশ করে, সব কিছু করে ফ্রেশ করলাম, শরীরের মধ্যে বডি লোশন টোশন লাগিয়ে এখন একটা নাপিতকে ডেকেছি। দেখি নাপিতকে ডেকে শেপটা করাই, পায়ের নখগুলো কাটিয়ে তারপরে একটু যদি ভালো লাগে, কালকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, কালকে দেখি যাব, কি বলে না বলে, হার্টেরও কি কন্ডিশন, সব রিপোর্ট ডাক্তারের কাছে আছে, বলবে কালকের অবস্থাটা কি। আজকে আর দেখি দুটো পরোটা করে খাই। আমার ঘুম আসছে না, রাতেও ঠিক মতন ঘুম আসছে না, দুপুরেও এরকম, আমার শরীরটাও চলছে না। দেখি করতে তো হবে,
ঠাকুর যেন আমাকে শক্তি দেয়, বাস তাহলেই হবে। এখন রাখি, পরে আবার আসছি। এখন আমি ঘুগনি বানাবো, মটরের ঘুগনি। আর कॉल चल रहा है, देखो ये कहाँ है मुकेश ड्राइवर। ও আমি মটরের ঘুগনি আলু দিয়ে পাতলা পাতলা করে আর ইয়ে বানাবো, রুটি বানাবো। যাই হোক, যে যেটা খাবে, পরোটা খেলে পরোটা বানাবো বাস। আর ওইটাই করবো। রাত্রে মেনুটা দেখাতে পারবো না, পরে যদি সম্ভব হয় দেখাবো। আজকের মতন এতটাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।